গত রাতে ভারত থেকে বিএসএফ আমাদের রকুনপুর সীমান্ত দিয়ে প্রায় 18 জনকে পুশিং করা হয়েছিল এবং আমরা বিজেপির সাথে সার্বক্ষণিক সহযোগিতা করে এলাকাবাসী আমরা তাদেরকে মানে করতে সক্ষম হয়েছি, চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং আমরা সাথে সাথে বিজেপিকে ফোন দিয়ে তাদের হাতে হস্তান্তর করছি এবং বিজেপি তাদের পাওয়া মাত্রই ভারতের মাটিতে তাদের রেখে আসছে। প্রায় 14 জন মতো বিজেপি ধরে এসে আটক করেছে, আর গ্রামবাসীরা সহযোগিতা করে আটক করেছে 14 জন মতো। তারপর আপনার কয়েকজন পালিয়ে গেছে নাকি 4-5 জন মতো, তাদেরকে এখনো ধরতে পারেনি। তারপর আমাদের বিজেপি ক্যাম্প আমাদের সাথে সবসময় থাকে, গ্রামবাসী আপনার সাহায্য সহযোগিতা সবসময় করছে বিজেপি ক্যাম্পে। আমরা সর্বদা সতর্ক। আমাদের এলাকায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিশেষ করে পুনর্বাহ রক্তদান সংগঠন। আমাদের প্রায় 1000+ এখানে সদস্য আছে। আমরা যে কোনো মানে সহযোগিতায় বিজেপি সহকারে আমাদের এলাকার যে কোনো মানে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তৎপর ভূমিকা পালন করব। কয়েকটা ছেলে পেলে মানুষজনের শব্দ পেয়েছে, তখন কইছে যে পুশিংয়ের লোক। তো আমি তো বিশ্বাস করি না যে গায়ের মধ্যে কীভাবে উঠলো। তখন ভাবনু যে তাহলে একটু আগে যাই। তখন সবাই মিলে 10-12টা ছেলে নিয়ে তখন ওখানে মানে যেভাবে মানুষকে ঘেরে না চুরি টুরি করতে আসলে ওরকম করে চারিদিকে তখন হারা লাইট টাইট লিয়া লাঠি লান্না লিয়ে তখন ঘুরাছি যে একটু ভয় ভীতি না দেখলে তখন ওর কাছে কী আছে না আছে এটা তো বলা মুশকিল। তখন একটু একটু আগাইতে লেগেছি, আগে যে দেশে তো ওই পাটের মধ্যে ঢুকে বসে আছে, কেউ শুইতে গেছে ভয়। মানে ওরা কতদিন থেকে এরকম করে পুষিং করছে এটা তো আমরা জানি না। তো আমরাকে দেখে ভয়ে ওরা শুইতে গেছে, কেউ শুইতে গেছে কাদাতে, কেউ পাটের মধ্যে ঢুকে গেছে। তো সবটাকে বাইরে করে নিয়ে এসে আমরা বিজেপির হাতে তুলে দিয়েছি। বিজেপি ফের আবার ইন্ডিয়াতে ফেরত পাঠিয়ে দেয়।